আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি ঘুরায়, এই উমরে তরবারি এনে ঘুরাইতে আছে আর আটতে আছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে রেফ রাইট। আর বালুর উপরে দিয়া যখন ফাও হলাইতে আছে পুরা মনে হয় যেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে কইছে তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার। এই কথা কোনের লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলে ঘরের ভিতরে। আবু জেহেলে ফাল দিয়া বাড়ি হয়েছে, ক্যাডারে তো বড় কইল যা, ক্যাডারে মক্কায় আল্লাহু আকবার কয়, তোরারে সিফাতে বাইরে গিয়া কই নাই, তোরা খাইছ তখনও ভালো হইছে না, তোরা ক্যাডা আল্লাহু আকবার কই নই সত আইতে আসি খের কইয়া সেটা দৌড় দিছে। দৌড় দিয়া সেটা কাবা করতে কুতুর দূরে থাকতে উমরে তো তরবারি জন্য খেলা করাইয়া লইয়া বইয়ে খেড়ি রইছে। আর যখন আবু জেহেলে দৌড় দিয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, তাই টায়ার ফোড়া গন্ধ ছিটে গেছে। বেড়াইত নাই দাঁত কেরম হার্ট ব্রেক করে এমনি পিছিয়ে খেয়ে গেছে করে উমর কে আইও নাকি রে তরবারিটা দিই তুমি যে তরবারি খুললা ধরে খেড়ে দিছ, তোমার তরবারির সামনে খেড়ি না বেড়াই কি মক্কায় আছে, তুমি আইলে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লগে তো কথা কইতাম আইতাম লইস না, কই দূরের তো কথা ক কাছের তো কোনো। আর আওয়ানের আগে তোমার আম্মার লগে কুদুর কথা কইয়াইও সুবহানাল্লাহ কয় না রে। বেড়াইত ইসলাম কারে কয়? হযরত ওমর ডাক দেখো আবু জাহেল আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত, তোমার বউরে কইয়াইও একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওয়ালা থাকতো না, বিধবা বানাই দেব, বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথা বুঝন কত, কথা বুঝন কত। মারে ক দেখলে দেখা দিত, তোমার মায় তো ফুট হারা হয়ে যাবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত পাইতো না। আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্ধালাইতো, কারণ বিধবা দইব কুদ্দুর পরে, কারণ তুমি আমাদের লোকে তো কুবাবি বেজে আর ফুয়ালে কুপের লোকে তো তুমি নাই। আর তোমার ফুতাইত্র আব্বা ডাকলে ডাক্কা দিত, তোমার গুন্ডার বিচাইরা পাইতো না। এই কথা কইসা পরে আবু জেহেল আর আগায় না, কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এদি কিতা কইতে আসো? কয় গেছতাম তো তরবারি লইয়া, এই যে এইটা লইয়া তো গেছতাম। কয় তো গিয়া দেখি আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। সুবহানাল্লাহ। এই গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাই রইছে, তরবারি বানাই লিছে? হ্যাঁ আমারটা তো কত তরবারি, আমার তরবারি না তো হেডার লোক কোনো তরবারি না, আমি তো গিয়া সেটা নবীর কদম মুবারকে তরবারিটা রাখা দিছি। কত মোহাম্মদের তরবারিটা কিরকম? কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না, আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কি তরবারি রে? ওমরে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম? দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা। এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলের হাফেজ বানাইছে, আরেক দলের কাতেবে ওহাই বানাইছে, আরেক দলের যুদ্ধ শিখাইছে। তে ফিডাফিডিয়ে বালা নবীজি কইছে তার তরবারি চালান শিখাও, তরবারি চালান শিখছে। আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে, জাতাজাতি কইরা কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়। কারণ ইসলাম এমনি আইসা না, ইসলাম আইতে অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা? সাইডা দেওয়ান দরকার, ইশারা দিয়েন। হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে সাইডা দাম, আমি ওই সারতাম সাইতে আছি। হ্যাঁ মার হাবা কন্যা কেন? আরে কি ইসলাম রে, কি ইসলাম। নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, অসুবের দলে পয়লা পয়লা নবীরে টিটকারি মারছে, মস্কারা করছে। টিটকারি মস্কারায় নবী তো ধরিন না মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়ার, তোমার টিটকারি তোমার দরবারও। আমরা বাংলাদেশও
একবার খুব ইসলাম মানে আর কি, তো হেবাটার অনেকে গালাগালি করে, তো জিজ্ঞাসা ভাই আপনি যেমন মানুষে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না? হেবাটা গালি দিছে আমি নিছি না তো, এবারে যে আমার গালি দিছে আমি লইছি না তো, এবারটা টেবাটার কাছে রইছে আমি নিছি না, আমি খালি বাইক গেছি। আমরা নবীদের হবে এই যে ফতাফতি করতেছে, নবীরে ধরে না তো, নবী নেয় না তো, তারপর তার কাছে তো তাই নবী নেয় না, নবী কথা এগুলো রাহ, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার নেই। ইসলাম টিটকারি বলল লোককে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না তো, আমি দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি। আমি জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ ফুল বিছানো না, এটা কোনো হৌরবাদ যাওয়ার না। এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, পিচ ঢালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এটা বুঝা শূন্য তো নামবা, নামবানি খেলাত নামানোর আগে বুঝবা না, যাতা লইতে পারলে তো হাডুডু খেলবা, না হইলে খেলবা গীতা। ইসলাম কি তোমার মামুর বাড়ির আপনার? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। কাটা যেটা বেড়াইতে একটা হইলে সারে, ঠিক কিনা কম? আর এটা বাঘের ঘরে হিয়ালের 25-30টা দিয়ে কিতা করবো? সেদিন কংসনগর বাজারে কোথায় কোন দিয়েছে ফাল দিয়ে পানি ছুটে গেছে, তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামো লাগবো? এটা কি কামো লাগবো ইসলামে? ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে, ওমরে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এটা সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। তো করে ভিতরে বইতাম কিতা এটা একটা ছিলেন যে কোন দরকার আছে না? আমরা কি উদাহরণ করলে সর্ব দরকার দেখলাম, দরকার তো ব্রাহ্মণবাড়িয়া দেখলাম, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কোথাও দেখা যাওয়ার লাগতো না, কোথাও সুবহানাল্লাহ কয় না তো? নবীজি খুব করে উমরের হাত ধরছে, ধরা কই উমর পাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি, ফুরাটা মক্কায় গুল, আমরা কয়জন মাইসে ফারাম নিরে, তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা খিচা দিব, আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফোরন লাগবো। ওখানে সময় হইছে না, ওমর পাগলামি করি ইচ্ছা। ওমরে ডাক দেখো, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু, পাগলামি মাত্র শুরু এনে হইছে। কত পাগলামি দেখবেন, এদিকে আগিলা দিন আছে, এখন উমর মুসলমান হয়ে গেছে না? সুবহানাল্লাহ কয় না তো? আগিলা দিন আছে, দেখেন না কারবারটা কি ঘটায়। মুসলমান যারা তারা 2 লাইন ধরো, এই 2 লাইন ধরাইছে, একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামজারে। আমরা ওই আলুর মতো হয়ে গেছি গা, আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান দিয়া আল্লাহ 15-20টা দিয়ে আলিগনে নিগিয়ে বইটা। আমরা কোনো কামের মুসলমান, আমরা নাম খাওয়া আসতে মুসলমান, দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, ইয়ানবী সালাম আলাইকা করলে মুসলমান, তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান, তুমি পাঞ্জাবি ইচ্ছা করলে বানাইলাও যায়, এটার কুদুর লম্বা করে 1 গজ কাপড় বাড়াই দিবা, তাহলে বাচ্চাটা লম্বা হয়ে যাবো গা। ফার্স্টে হাতে টুপি পাওয়া যায় হর, আর দাড়ি না কামাইলে তো দাড়ি হয়ে যায়, তো এটা দিয়ে মুসলমানের কি আইয়া যায়? কি আসে যায়?